সকলকেই হিডেন ইংলিশ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকের ক্লাস নাম্বার চেঞ্জ। এর আগে আমি নাম্বার চেঞ্জ এর ক্লাস একটি আপলোড করেছি, যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আজকের ক্লাসটি নাম্বার চেঞ্জের এক ভিন্ন ধরনের ক্লাস। বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে এখান থেকে বেশ কোয়েশ্চেন কিন্তু থেকে থাকে। তাই আজকে আমরা ফরেন ওয়ার্ডস এর নাম্বার চেঞ্জ করব, তাও আবার বিভিন্ন সিম্পল ট্রিক্স দিয়ে। কেমন? তাহলে দেখো আমাদের কি ক্লাস, নাম্বার চেঞ্জ ইন ফরেন ওয়ার্ডস, তাই তো। দেখো এখানে যে আমরা ওয়ার্ডগুলি করব সেগুলো কিন্তু সব ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে। এখানের ওয়ার্ডগুলো ল্যাটিন ওয়ার্ড, বাকি যে ওয়ার্ডগুলি আছে সেটা কোন ওয়ার্ড, গ্রিক, ফ্রেঞ্চ না ইটালিয়ান, সেগুলো কিন্তু পরে বলবো। এখন যে ওয়ার্ডগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আমাদের সব ল্যাটিন ওয়ার্ড। তাহলে এখানে কি আমাদের রুলটা আছে, ট্রিক্সটা কী আছে? সিম্পল, যখন আমরা কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে শেষে এ পাবো, যখনই আমরা সিঙ্গুলার নাউনের শেষে আমরা এ পাবো, তাকে প্লুরাল করার সময় আমরা শুধুমাত্র একটা ই এড করব, ঠিক আছে। তো শেষে যদি এ থাকে তাহলে আমরা সেখানে ই এড করব। যেমন দেখো ফর্মুলা লেখার পর আমরা কি যোগ করব? ই যোগ করব, কারণ কি ফর্মুলাতে শেষে এ আছে, তার জন্য আমরা শেষে ই এড করব। তারপর আমাদের কি ওয়ার্ড আছে? তারপর দেখো লার্ভা ওয়ার্ডের শেষেও কিন্তু আমাদের এ আছে, তাই আমরা লার্ভা লেখার পর সেখানে ই এড করব। ঠিক তেমন একটি ওয়ার্ড ভার্ট্রেব্রা, এখানে কি আছে? ভার্ট্রেব্রা লেখার পর একটা ই এড করব, কেন? কারণ শেষে এ আছে। ঠিক তেমনি আরও ওয়ার্ড আছে, যেমন আলমানা, অ্যান্টেনা, আলগা, এইসব ওয়ার্ডের শেষে, প্রত্যেকটা ওয়ার্ডের শেষে কিন্তু এ রয়েছে শেষে, তার জন্যই আমরা শেষে একটা ই এড করব। এরপর দেখো, এরপরে সিঙ্গুলার, এরপরে আমরা কি করব? যখনই আমাদের সিঙ্গুলার নাউনে শেষে ইউএস থাকবে, তখন আমরা সেই ইউএসকে তুলে দিয়ে সেখানে আমরা আই এড করব, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্রিক্স, এখান থেকে কিন্তু বেশ পরীক্ষায় থেকে থাকে। যেমন দেখো এখানে আছে ব্যাসিলাস, এখানে দেখো ব্যাসিলাস আছে, তো এখানে LUS আছে, তার জন্য আমরা ওই ইউএসকে তুলে দিয়ে আমরা শেষে কেবলমাত্র আই এড করব। ঠিক তেমনই একটি শব্দ ফোকাস শব্দের শেষে ইউএস রয়েছে, তার জন্য সেখানে আমরা শুধুমাত্র আই এড করব, ঠিক আছে। FOCI ফকি। এরপর দেখো ফাঙ্গাস, শেষে ইউএস আছে, তার জন্য আমরা সেই ইউএসকে তুলে দিয়ে আমরা শুধুমাত্র আই যোগ করব, ফাঙ্গি, FUNGI ফাঙ্গি। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? এখান থেকে আমরা দেখছি শেষে ইউএস যদি থাকে তাহলে আমরা সেই ইউএস তুলে দিয়ে আমরা শুধুমাত্র আই এড করব। ঠিক তেমনি আরও ওয়ার্ড রয়েছে, আমরা দেখে নেব ওয়ার্ড। যেমন দেখো এখানে একটি ওয়ার্ড নিউক্লিয়াস, এখানেও ইউএস রয়েছে, তার জন্য সেখানে আমরা কি করব? আই এড করব। এরপর দেখো আমাদের আরেকটি শব্দ আছে রেডিয়াস, এখানেও ইউএস রয়েছে, তার জন্য রেডি করব আমরা, RADI তো আছেই, তার সঙ্গে ইউএসের পরিবর্তে আই। এরপর দেখো আমাদের আছে একটি ওয়ার্ড স্টিমুলাস, এখানে ইউএস রয়েছে, তারপর ইউএসকে তুলে দিয়ে আমরা শুধুমাত্র একটি আই এড করব। ঠিক তেমনি আরও অনেকগুলি শব্দ রয়েছে, দেখে নাও। ক্যাকটাস, এটা খুবই ইম্পর্টেন্ট, ক্যাকটাস, সেই ক্যাকটাসটা ক্যাকটি করবো আমরা, ইউএসকে তুলে দিয়ে আই যোগ করব, ক্যাকটাস। তারপরে একটি খুব ইম্পর্টেন্ট শব্দ রয়েছে সিলেবাস, সেই সিলেবাসকেও আমরা কী করব? সিলেবাসকেও আমরা এই ইউএসকে তুলে দিয়ে আমরা আই এড করব। এরপরে একটা খুবই একটি সুন্দর একটি রয়েছে এখানে নিয়ম, যেমন সিঙ্গুলার নাউনের শেষে যদি UM থাকে, সেই UMকে তুলে দিয়ে আমরা এ এড করব। তাহলে কি হলো? UM এর পরিবর্তে আমরা এ করব, UMটা তুলে দিয়ে আমরা সেখানে এ যোগ করব। যেমন দেখো আমাদের প্রথমেই দেওয়া আছে, প্রথমেই একটা খুব সুন্দর একটি ওয়ার্ড রয়েছে, যেমন দেখো অ্যাজেন্ডাম, AGNDUM, এখানে কি দেখো UM রয়েছে, অ্যাজেন্ডাম।
তো সেই ইউএমকে তুলে দিয়ে আমরা এখানে এ যোগ করব। ঠিক আছে, তো এই ইউএমকে তুলে দিয়ে আমরা কী করবো, এ এড করব, এজেন্ডা। এরপরে রয়েছে দেখো একটি খুব সুন্দর ওয়ার্ড, ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম, সেই ইউএমকে তুলে দিয়ে আমরা এখানে এ এড করব, ব্যাকটেরিয়া। এখানে একটি কথা বলে রাখি, এই সব ওয়ার্ডগুলি কিন্তু সবাই কিন্তু ফরেন ওয়ার্ড, তাই তাদের প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ কতটা আমি সঠিক বলতে পারছি বা ভুল বলছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি কোনো ওয়ার্ডের আমি উচ্চারণ ভুল বলছি তাহলে আমি ক্ষমা প্রার্থী, এবং যদি ভুল হয়ে থাকে তার সঠিক উচ্চারণটি অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে। এরপরে একটি ওয়ার্ড রয়েছে দেখো, কারিকুলাম। কারিকুলাম, সেই কারিকুলামের ইউএমকে যদি আমরা তুলে দিয়ে আমরা কি যোগ করব, এ যোগ করব, কারিকুলা। এখানে কিছু কিছু ওয়ার্ডের শেষে আমরা ওই এস ইএস যোগ করেও করতে হয়। যেমন কারিকুলাম শব্দটি রয়েছে, সেই কারিকুলাম শব্দকে আমরা ইউএম তুলে দিয়ে কারিকুলাম শেষে এস যোগ করেও কিন্তু প্লুরাল আমরা করতে পারি। ইংলিশ, এটা বেসিক ইংলিশের ক্ষেত্রে বলছি। তারপর দেখো লেখা আছে ডাটুম, এখানে ইউএম রয়েছে, ইউএমকে তুলে দিয়ে আমরা এ যোগ করেছি। ঠিক তেমনি মিডিয়াম আছে, মিডিয়া, ইউএম তুলে দিয়ে এ হয়েছে। অনেকগুলি শব্দ এরকম রয়েছে। এরপর দেখো পরের একটি আমাদের নিয়ম আছে, সেটা আমরা অবশ্যই দেখে নেব। আমাদের নেক্সট রুলস রয়েছে দেখো, সিঙ্গুলার নাউনের শেষে যদি আইএক্স বা ইএক্স রয়ে, তো সেই আইএক্স বা ইএক্সকে তুলে দিয়ে আমরা আইসিইএস এড করব। যেমন দেখো ইন্ডেক্স, এখানে ইএক্স রয়েছে, তো সেই ইএক্সকে আমরা তুলে দিয়ে কি যোগ করব, আইসিইএস। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, আইএক্স এবং ইএক্সকে তুলে দিয়ে আমরা তার শেষে কি যোগ করব, আইসিইএস। যেমন ইন্ডেক্স, এখানে রয়েছে ইন্ডিসেস। সেই ইন্ডেক্সকে আবার বেসিক ইংলিশ, মডার্ন ইংলিশ গ্রামারে ইন্ডেক্সেও করা যায়। তারপর দেখো অ্যাপেন্ডিক্স, এখানে আইএক্স রয়েছে, এখানে ইএক্স ছিল, ইএক্সটা আমরা তুলে দিয়ে আইসিইএস করেছি, এখানে আইএক্স রয়েছে, সেই আইএক্সকে তুলে দিয়েও আমরা আইসিইএস আমরা এড করব। এর পরের একটি নিয়ম দেখো, আমরা এটা খুবই কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রুলস, সেই রুলসটা আমরা দেখে নিই। সিঙ্গুলার নাউনের শেষে যদি আইএস থাকে তাহলে সেই আইএসকে আমরা ইএস এড করব। ঠিক আছে, তাহলে কি করব, আইএসকে আমরা কি যোগ করব, ইএস। এখানে চেঞ্জ হয়ে গেল শুধুমাত্র আইটা হয়ে গেল ইএস। ঠিক আছে, তো আইএস থাকলে আমরা ওটা করব আইএসকে করবো আমরা ইএস। দেখো যেমন কি হয়েছে, যেমন আমাদের একটি সুন্দর একটি ওয়ার্ড রয়েছে অ্যাক্সিস, AXIS, তাহলে আইএস রয়েছে, সেটাকে আমরা ইএস করে দেবো। তারপর রয়েছে দেখো অ্যানালাইসিসে আমরা কী করবো, আইএস রয়েছে শেষে, সেই আইএসকে আমরা ইএস করবো, অ্যানালাইসিস। একটা অ্যানালাইসিস, এখানে অনেকগুলো অ্যানালাইসিস। তারপরে দেখো রয়েছে বেসিক। ঠিক আছে, তো কী রয়েছে, বেসিক রয়েছে, আইএস আছে, সেই আইএসকে আমরা তুলে দিয়ে ইএস করবো, বেসিস। তারপর দেখো কি রয়েছে, আবার খুব সুন্দর কতগুলো ওয়ার্ড রয়েছে, আমরা দেখে নেবো। দেখো ক্রাইসিস, আইএস আছে, সেই আইএসকে ইএস এড করবো। ঠিক তেমনি থেসিস আছে, অসিস আছে, ওয়েসিস আছে, অনেকগুলি ওয়ার্ড রয়েছে। এরপর দেখো একটি নিয়ম, যদি আমরা শেষে অন থাকে, ON শেষে যদি যে কোনো সিঙ্গুলার ওয়ার্ডের শেষে অন থাকে, তাহলে সেটা ON উঠে গিয়ে এ হয়। তাহলে কি হলো, ON, সেই ONকে আমরা তুলে দেব, ONকে তুলে দিয়ে আমরা সেখানে এ একটা এড করব। এই যে দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছ সেই ওয়ার্ড হচ্ছে, আগের যতগুলো ওয়ার্ড দেখলাম সেটা ছিল আগেরগুলো যতগুলো ছিল সেটা ল্যাটিন, এটা কিন্তু গ্রিক ওয়ার্ড, GREEK, এলা হচ্ছে গ্রিক ওয়ার্ড, তাই তো। যেমন দেখো ক্রাইটেরিয়ন, ON রয়েছে, তাহলে ONকে আমরা তুলে দিয়ে শুধুমাত্র এড করব। তারপর দেখো ফেনোমেনা, ON রয়েছে, সেই ONকে তুলে দিয়ে আমরা এ এড করব। ঠিক আছে, দেখো এই যে ওয়ার্ডগুলো এলা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, FRENCH, এগুলো হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, তাই তো, এগুলো হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড এগুলো। এখানে দেখো যখন আমরা শেষে যেসব সিঙ্গুলার নাউনের শেষে EAU থাকবে, তো সেই EAU এর পরে আমরা এক্স যোগ করব, EAU এটা শেষে থাকলে আমরা তার শেষে আমরা যোগ করব এক্স। যেমন দেখো দেওয়া আছে বিউ শেষে আমরা কি যোগ করেছি, শুধুমাত্র এক্স আমরা এড করেছি।
তারপর দেখো একটা শব্দ আছে ব্যুরো, ব্যুরো, সেই ব্যুরো ওয়ার্ডের শেষে ইএইউ আছে, ইএইউ। তাহলে ব্যুরোর শেষে আমরা কী করবো, ব্যুরো এক্স, একটা এক্স আমরা যোগ করব। ঠিক আরেকটি ওয়ার্ড রয়েছে আমাদের স্যাটো, 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 CHATEAU, স্যাটো। এই স্যাটো যেহেতু ইএইউ আছে, তার শেষে আমরা কি যোগ করবো, একটা এক্স যোগ করব। এরপর দেখো একটি পরের আমাদের রুলে চলে যাব। এখানে দেখো আমাদের সিঙ্গুলার নাউন শেষে ও রয়েছে, তাহলে আমরা এখানে কি করব, ওকে তুলে দিয়ে আমরা আই করব। শেষে যদি আমাদের ও থাকে, ওকে আমরা তুলে দিয়ে কি যোগ করব, আই যোগ করব। দেখো আচ্ছা এটা বলি আমি, এই যে দুটি ওয়ার্ড, এই দুটি ওয়ার্ড হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড, তাই তো? যেমন দেখো এখানে কি হয়েছে, এখানে রয়েছে গ্রাফিটো, গ্রাফিটো শেষে ও আছে, তাহলে গ্রাফিটোকে আমরা কী করবো, গ্রাফিটি, ও হয়ে গেল আই, গ্রাফিটি। ঠিক তেমনি আছে একটা ব্যান্ডিট, ব্যান্ডিট, তাই তো? ব্যান্ডিট ওয়ার্ডটা শেষেও আমরা ব্যান্ডিট করবো, কারণ এখানে ও নেই, ও থাকতেও পারে নাও থাকতে পারে এখানে ব্যান্ডিট ওয়ার্ডটিতে। তাহলে এখানে কি আছে, ব্যান্ডিট আছে, এখানে আমরা কী করবো, একটি আই যোগ করবো, ব্যান্ডিট। তখন নেক্সট দেখো, এবার কিছু কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলির শেষে আমরা কিছু থাক আর না থাক, ঠিক আছে, কিছু থাকবে না এখানে, কিন্তু শেষে আমরা IN এবং IM এড করে আমরা করবো। যেমন দেখো আমাদের আছে প্রথমে ওয়ার্ডটি দেখো আছে চেরুব, CHERUB, মানে দেব শিশু বা স্বর্গীয় দূত, সেখানে আমরা IM এড করবো, চেরুব লেখার পর IM আমরা এড করবো। ঠিক তেমনি একটা রয়েছে কিবুটস, 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 এটা কি, এটা হচ্ছে ইহুদিদের বাসগৃহ বা ইহুদিদের হচ্ছে বাসস্থান, এখানে আমরা সেম IM আমরা এড করব। এরপর দেখো একটি খুব সুন্দর একটি ওয়ার্ড রয়েছে, যেটা হচ্ছে মুজাহিদ, মুজাহিদ ধর্মযুদ্ধ, এখানে মুজাহিদ ধর্মযোদ্ধা, মুজাহিদ, এখানে এই ওয়ার্ডটি শেষেও আমরা IN এড করব। তাহলে এমন কিছু কিছু শব্দ রয়েছে যেখানে আমরা IM এবং IN শেষে এড করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল আমরা করব।